আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাইফ উইথ মি। অনেকদিন পর আবারও একটা ছোট ব্লগ নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। বাচ্চাদের স্কুলে ভ্যাকেশন শুরু হয়ে গেছে, আর প্রতিবারই দেখা যায় ভ্যাকেশনে আমরা ওদেরকে নিয়ে কোথাও না কোথাও যাওয়ার প্ল্যান করে থাকি। তাই এবারও তার ব্যতিক্রম নয়। কোথায় যাচ্ছি, কি করছি, সবকিছু নিয়ে আমার এই আজকের ছোট্ট ব্লগ। হালকা পাতলা রেডি হয়ে রওনা দিয়ে দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। ওই দিন ট্রাফিক তেমন একটা বেশি না থাকায় অনলি 15 মিনিটসেই পৌঁছে গিয়েছিলাম আমরা এয়ারপোর্টে। প্রতিবার ওদের ভ্যাকেশনের সময় আমরা যে ট্রিপে যাই সেটা নিয়ে আমরা যতটা না এক্সাইটেড থাকি, বাচ্চারা আমাদের যে ডবল এক্সাইটেড থাকে। আর এই তো ইমিগ্রেশনে চলে আসলাম। এয়ারপোর্টের পরিবেশও সেদিন এত ফাঁকা ছিল, আমাদেরকে কোথাও কোনো লাইনে দাঁড়াতে হয়নি, আর সব কাজ এত স্মুথলি সম্পূর্ণ হয়েছে, আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরপর বাচ্চাদেরকে দেখছি, ওরা এত হাসি খুশি ছিল আর এত এক্সাইটেড ছিল যে আমাদের খুশিও ডবল হয়ে গেছে। হাতে অনেক সময় ছিল, তাই আমরা ভাবলাম কিছুক্ষণ লঞ্চে বসে থাকা যাক। ওখানে গিয়ে বসেই প্রথমে একটু অ্যাপেল জুস খেয়ে শুনছিলাম ওদের মজার মজার গল্প। ওরা এত এক্সাইটেড কি কি দেখবে, কোথায় থাকবে, এগুলো নিয়েই। ট্রাফিকের কথা ভেবে আবার মাঝে মাঝে ইমিগ্রেশনের লম্বা লাইনের কথা ভেবে আমরা অনেক আগেই বাসা থেকে রওনা দিয়েছিলাম। বাট সবকিছু এত স্মুথলি হয়েছে যে আমাদেরকে ওখানে যেয়ে একটা লম্বা সময় ওয়েট করতে হয়েছিল। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা হালকা পাতলা ওখানে লাঞ্চ শেষ করে নিলাম, আর আমি ওখানে নিয়েছিলাম টুনা ফিশ, চিকেন আর থাই স্যুপ। জার্নির সময় দেখা যায় আমি তেমন একটা হেভি খাবার দাবার খেতে পারি না, আমার খুব আনইজি ফিল হয়। আর এটাই ছিল আমার ওই দিনে সারাদিনের ফার্স্ট মিল। খাবার পর আমি আসলেও মিষ্টি কিছু খেতে খুব পছন্দ করি, তাই লাঞ্চ শেষ করে একটু মিক্স ফ্রুট সালাদ নিয়ে নিলাম, আর ওরাও ওদের পছন্দ মতো ডেজার্ট নিয়ে নিয়েছে। আমার মেয়ে মাশাআল্লাহ সুইট খেতে খুব পছন্দ করে, বাট আমার ছেলেটা হয়েছে একদম উল্টো। সারাদিনে ক্লান্তি কাটানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ ব্ল্যাক কফি। চেক ইন শেষ করে ফ্লাইটের জন্য ওয়েট করছি। আর এবারের ভ্যাকেশনে আমরা যাচ্ছি ইন্ডিয়ার কলকাতায়। পলিটিক্যাল কিছু ইস্যুর কারণে এবং আদার্স কিছু ইস্যুর জন্য ইন্ডিয়ার ভিসা পাওয়াটা এখন কিছুটা টাফ। আর আমাদের ভিসাটা অনেক আগেই করা হয়েছিল, এটার মেয়াদও খুব রিসেন্টলি শেষ হয়ে যাবে বলে আমরা এই শর্ট ট্যুরে প্ল্যান করেছি। এই তো দেখুন, দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। ইয়ারের জার্নিটা আমার কাছে কখনোই কমফোর্টেবল না। লাস্ট ইয়ারে তো খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। কলকাতা ঢাকার এত কাছে, অনলি 30 মিনিটস সময় লেগেছে যেতে। আর এই তো দেখুন, দেখতে দেখতেই পৌঁছে গিয়েছি কলকাতায়। ওখানে গিয়ে কি কি করলাম, কোথায় কোথায় গেলাম, সবকিছুই শেয়ার করব আপনাদের সাথে। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।